हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে নিজের বাড়িকে ধন্য ধান্য দিয়ে পরিপূর্ণ করতে পারেন। শুনেছেন নিশ্চয় অষ্টলক্ষ্মী, 8 রকমের লক্ষ্মী। সাউথে নিজের পরিবাররা নিজের মেয়ের নাম এই নানা লক্ষ্মীর নামে রাখে। বিশাখা লক্ষ্মী, নানা নাম, বিজয়া লক্ষ্মী, সব নামের পরের লক্ষ্মী। অষ্টলক্ষ্মী, 8 রকমের লক্ষ্মী আছে যা কুবেরের আন্ডারে থাকে। কুবেরের নির্দেশে এরা যে কোনো জায়গায় যেতে পারার পারমিশন পায়। দর্শকগণ, মনে রাখবেন, অষ্টলক্ষ্মীকে যদি আপনি আপনার বাড়ির পুজো স্থলে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে চমৎকার পাবেন। প্রত্যেকটি লক্ষ্মী একটি ধাতুকে কন্ট্রোল করে, অদ্ভুত। আর ধাতু হচ্ছে পরমাণুর একটি শক্তির একটি স্রোত। দর্শকগণ, প্রথম আহ্বান করার জন্য সনাতন ধর্মে আহ্বান মানে ডাকবার জন্য মন্ত্র হচ্ছে ওম, আর রাস্তা হচ্ছে ধ্বনি। সকাল আর বিকেলে আপনার বাড়িতে ওম শব্দের যদি উচ্চারণ হয় তাহলে পুরো ব্রহ্মাণ্ড, ইউনিভার্স নড়ে যায়। মনে রাখবেন, সূর্যতে যে জ্বালামুখীগুলো ফুটে তার থেকে আওয়াজ যেটা বের হয় ওম। গুগল ছেড়ে দেখতে পারেন। দ্বিতীয়ত, যে ধ্বনি দিই আমরা আমাদের সনাতন ধর্মে যেটা নিয়মিত হয়ে এসেছে, সকালে আর বিকালে গোধূলির সময় যখন গোল্ডেন লাইট, মর্নিংয়ের আর ইভিনিংয়ে যখন গোল্ডেন লাইট হয় তখন আমরা ধ্বনি দিই, অর্থাৎ ওয়েলকাম। ওম হচ্ছে ওয়েলকাম, ওম করে আমরা ধ্বনি দিই। মানে ধ্বনির যে ধুনুটা যায়, যে ধুঁয়োটা যায়, সেই ধুঁয়োকে রাস্তা মনে করে দেবতারা আপনার বাড়িতে আগমন করে। ধ্বনিটা নিয়ে আমরা ঠাকুরের আসনের সামনে রাখি, অর্থাৎ দেবতা ঠাকুরের আসনে আসতে পারে। দর্শকগণ, মনে রাখবেন, লক্ষ্মী অর্থের প্রতিনিধি, সম্পন্নতার প্রতিনিধি, শান্তির প্রতিনিধি, এবং বলা হয় সর্বশক্তিমান গৃহলক্ষ্মীকে আপনার সব গৃহলক্ষ্মীকে যদি আপনি निवास स्थान देते पारें। धीरे धीरे आप कहीं खत्म तो नहीं हो जा रहे हैं? तिल तिल करके आपका जीवन सर्वनाश की ओर बढ़ तो नहीं रहा? आइए आचार्य सत्यानंद जी का प्रोग्राम सुनिए, रेमेडी सुनिए, टोटका सुनिए। एक बड़ी समस्याओं का छोटा रूप यह टोटका। आचार्य जी आ रहे हैं तूफानी रफ्तारों में। आचार्य जी आ रहे हैं एक तूफान, एक सुनामी लेकर। देखिए, आपकी सारी समस्याओं को जड़ से उखाड़ फेंकेगा। दर्शकगण, আমরা বিষ্ণু পুজো করি, ভীষণ দরকার। দুর্গা পুজো করি, উমাকে, ভীষণ দরকার। কালী পুজো করি, ভীষণ দরকার। আর আমাদের ঘরোয়া পুজো হচ্ছে লক্ষ্মী পুজো। কিন্তু আপনারা জানেন না যে লক্ষ্মী পুজো, লক্ষ্মী অষ্টলক্ষ্মীকে আহ্বান করার জন্য কি কি দরকার। যেমন আমরা অন্ন দিই, 8 রকমের অন্ন দিই, তেমনি 8 রকমের ধাতু দিই। দর্শকগণ, যদি আপনি আপনার বাড়িতে অষ্টলক্ষ্মীকে রাখতে চান তাহলে মনে রাখবেন, 2টি কাঁচের বোলে 8 রকমের অন্ন রাখবেন। जौ, बाजरा, मक्का, चावल, गेहूँ, दाल, सरसों आदि आदि जे कोनो अन्न 8 रकमेर अन्न एक काँचेर बोले राखबेन ठाकुरेर आसने शुकनो। आरेकटी काँचेर बोले आपनि राखबेन 8 रकमेर धातु। धातुटा नोट करे निन।
এই 8 রকমের যে ধাতু আমি বলছি এটাকে নোট করে নিন। আপনি সোনারের দোকান থেকে ছোট একটি ধাতু নেবেন, সোনা নেবেন ছোট একটি, সোনা ছোট, চাঁদি ছোট, তাঁবা, লোহা, জস্তা, মার্কারি, একটা থার্মোমিটার ভেঙে মার্কারি নিয়ে নেবেন, কাঁসা ছোট টুকরো, এবং রানা ইয়া সীসা, এটাকে রাঙাও বলে সীসাও বলে, যে জালে মাছের জালে যে গুলটিগুলো লাগে সেটাকে সীসাও বলে রাঙাও বলে, দুটি নাম একই জিনিস। এই 8 রকমের ধাতু ছোট ছোট টুকরো একটি কাঁচের বোলে রাখবেন ঠাকুরের আসনে, এবং আরেকটি বলে 8 রকমের অন্ন রাখবেন। চমৎকার টোটকা, हैरत अंगेज টোটকা, আপনার বাড়ি প্রজ্বলিত হয়ে আসবে একটা অদৃশ্য পজিটিভ লাইটে। বাড়ির সমস্ত লোকের মন মস্তিষ্ক সুন্দর থাকবে, বাড়িতে কখনো অন্নের অভাব হবে না, বাড়িতে কখনো মেটালের অভাব হবে না, বাড়িতে কখনো সম্পত্তির অভাব হবে না, বাড়িতে কখনো আপনার অশান্তি, কোনো রকমের দুঃখ রোগ আসবে না। এটা শাস্ত্রে বর্ণিত। দর্শকগণ, এই ধরনের টোটকা আপনাদের জীবনে আপনাবেন। আমি আরেকবার আপনাদের কাছে প্রার্থনা করি, এটি আমার চ্যানেল, আমি চাই আমার টোটকা ঘরে ঘরে যাক, কম সাধন দিয়ে মস্ত বড় সমস্যার সমাধান করতে পারেন। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার এই চ্যানেলকে লাইক করুন, আমার এই চ্যানেলকে শেয়ার করুন, আপনাদের কাছে অনুরোধ। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে, ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।